ডিভোর্সি মেয়েদের সমাজে সত্যি কোনো জায়গা হয় না, আর এটাই বাস্তব। রাত যখন অনেকটা গাঢ়, শহরের আলোয় ভিজে থাকা রাস্তায় হেঁটে আসছিল সামিয়া। কালো ওড়নার খুঁটটা আঁকড়ে ধরে সে ভাবছিল, এ শহরে সত্যিই তার কোনো জায়গা আছে? 4 বছর আগের সেই বাড়ি, সেই সংসার, সেই মানুষ, সবই আজ তার কাছে পর। সমাজ তাকে যে পরিচয়টা দিয়েছে সে সেটা চায়নি। ডিভোর্সি শব্দটা যেন একটা তীরের মতো বারবার বুকে বিঁধে যায়। সামিরার বিয়েটা হয়েছিল খুব সাধারণভাবে। স্বামী আরমান প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষ, আর বদলে যায় সম্পর্কের রং। আরমানের ক্রোধ, অপমান, কথার আঘাত সহ্য করতে একদিন সামিরা ভেঙে পড়ে। শেষ পর্যন্ত আদালতে সিলমোহরে তাকে মুক্তি দিল। তবুও যেন বন্দী হওয়া, কারণ বাইরে অপেক্ষা করছিল নতুন এক বিচার, সমাজের বিচার। ফিরে এসে বাবা মায়ের ঘরে উঠতেই তাকানো চোখগুলো বলে দিচ্ছিল, মেয়ে ভুল করেছে। অনেকের চোখে সন্দেহ, অনেকের চোখে করুণা, আর অনেকের চোখে ভয়। ডিভোর্সি মেয়েরা নাকি অন্যদের সংসার ভাঙিয়ে দেয়। সামিয়া কি কখনো এই দোষগুলো বোঝা চেয়েছিল? না, সে শুধু সম্মান চাইছিল, নিরাপত্তা চাইছিল, ভালোবাসার মতো সাধারণ একটা অনুভূতি, অধিকার চাইছিল। একদিন চাকরি খুঁজতে গিয়ে অফিসের এক সিনিয়রের কথা আজও কানে বাজে, আপনার মতো মেয়েদের কি বিশ্বাস করা যায়? সামিয়া সেদিন পুরো পথ কান্না করেছিল, তবে হাল ছাড়েনি। সে জানতো কেউ পথ না ধরলেও শেষে সে একটি স্কুলে শিক্ষকতা পেল। ছোট্ট বাচ্চাদের হাসি মুখে তার বুকের ক্লান্তি কিছুটা ভুলিয়ে দেয়। তারা জানতো না সে ডিভোর্সি, তারা শুধু জানতো তাদের ম্যাম খুব ভালো পড়ান, খুব কোমল স্বভাবের। ধীরে ধীরে নতুন একটা জীবন তৈরি হচ্ছিল সামিয়া। ঠিক তখনই আসে রিজভী, সহকর্মী, বিনয়ের মানুষ। সে প্রথমে থেকেই সামিয়াকে সম্মান করত। একদিন হেসে বলছিল, মানুষের পরিচয় ভুল নয়, ভুল হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি। এই একটিমাত্র বাক্য সামিয়ার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সে ভয় পেত রিজভী যদি সত্যিটা জানে, কিন্তু রিজভী জানতো, আর তবুও সে পাশে ছিল। তবে সমাজ তো থেমে নেই। রিজভীর সহকর্মীরা কানাঘুষা শুরু করলো, ডিভোর্সি মেয়ের সাথে সম্পর্ক। রিজভীর পরিবারও মানতে চাইল না। তাদের ভয়, সন্দেহ, অহংকার সবই সামিয়ার দিকে ছোড়া তীর। এক সন্ধ্যায় সামিয়া রিজভীকে বলেছিল, তুমি দূরে চলে যাও, আমি কারো জীবনে বোঝা হতে চাই না। রিজভী তার হাত চেপে ধরে বলেছিল, সমাজের চোখ যদি মানুষকে বিচার করত, তবে পৃথিবীর সব ভাঙা মানুষ নিশ্চিহ্ন হয়ে যেত। আমি তোমায় চাই, সমাজকে নয়। এ লড়াই সহজ ছিল না, দুজনেই দাঁড়াতে হয়েছিল অনেক ভুল ধারণার সামনে, কিন্তু ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়। রিজভীর মতো কয়েকজন মানুষ যখন সামিয়ার পাশে দাঁড়ালো, তখন ধীরে ধীরে অন্যরাও বুঝতে লাগলো, একজন মেয়ে ডিভোর্সি হলে সে খারাপ হয়ে যায় না, সে কেবল একটি ভাঙা অধ্যায় পার করেছে। শেষমেশ সামিয়া নিজের মতো করে জীবনকে সাজিয়ে নেয়। নতুন পরিবার, নতুন ভালোবাসা, নতুন সম্মান। সে আজ অন্য মেয়েদেরও শেখায়, ডিভোর্স কোনো অভিশাপ নয়, কোনো অপরাধ নয়। এটা শুধু জীবনের এক মোড়, যেখান থেকে নতুন পথ শুরু করা যায়। সমাজের গল্প এখনো বদলায়নি সম্পূর্ণভাবে। অনেক সামিয়াদের আজও লড়াই করতে হয়, কিন্তু কেউ না কেউ উঠে দাঁড়ালেই পথটা একটু উন্মুক্ত হয়। সামিয়া জানে, তার মতো হাজারো মেয়ের চোখে আজও নতুন আলো আছে। ডিভোর্সি হওয়া মানে হারিয়ে যাওয়া না, নতুন করে জীবন গড়ার দ্বিতীয় সুযোগ। একজন মেয়ের ঘুরে দাঁড়ানো সত্যিই খুব প্রয়োজন। আমাদের সমাজে রয়েছে হাজারো সামিয়া, আর সেই সামিয়াদের গল্প বলতে গেলে
সত্যিই শেষ হবার না। তবে যারা ঘুরে দাঁড়িয়েছে তারাই জীবনে নতুন কিছুর সন্ধান পেয়েছে। আর যারা ঘুরে দাঁড়াতে পারেনি তারা কিন্তু সেই ইতিহাসের পাতার মতো পেছনেই পড়ে রয়েছে। তাদেরকে সহজে কেউ গাঁটতেও চায় না, খুঁজতেও যায় না। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।